হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই গাছটি আমার ম্যান্ডেভিলা গাছ, কালার ইয়েলো। ম্যান্ডেভিলা তো ভাইন প্রজাতির মানে লতানে প্রজাতির গাছ। প্রায় 1 মাস আগে আমি আমার ইউটিউব চ্যানেলে এর প্রুনিং প্লাস কি ফার্টিলাইজার দিয়েছিলাম সেই ভিডিও আমি আপলোড করেছিলাম। যারা দেখেননি অবশ্যই আমার ডেসক্রিপশান বক্সের দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন। তা দেখুন, এই গাছে প্রচুর প্রচুর কুঁড়ি, সাথে অনেক ফুল ফুটছে, অনেক ফুল ফুটে আবার ঝরেও গেছে। তা আমি আপডেট নিয়ে এলাম। এই ভিডিওটা মূলত আজ আপডেট ভিডিও, আর এখন কি করব সেই নিয়ে আলোচনা। অবশ্যই নতুন বাগানিরা দেখবেন। তা অনেক অনেক কুঁড়ি কুঁড়ি আসছে প্লাস ফুটছে ফুল। এই দেখুন, এই যে গাছটা এখানে যে সাপোর্ট দেওয়া আছে, সাথে যেহেতু লতানে, এর সাথে আবার একটা এইভাবে একটা টিয়ের মতো করে দিয়েছি। তা লতানে যেহেতু লতিয়ে ফুলটা মানে এখানে গাছটা আঁকড়ে ধরে থাকবে। তা দেখুন কত অংশে কিরম লতানে, সেই অংশে কত কুঁড়ি। এই দেখুন ফুল ফুটছে, কি সুন্দর দেখুন। তা খুব সুন্দর লাগে দেখতে, দারুণ লাগে। আপনারাও যে ছাদের যে প্যারাফিটে বা যাই হোক কোনো রেলিংয়ে এই গাছ করতে পারেন, খুব সুন্দর লাগে। তা যেহেতু প্রায় 1 মাস হয়ে গেছে, আর এখন যেহেতু প্রচুর কুঁড়ি ফুল ফুটছে, এই সময় ফুলের যে গাছের চাহিদা থাকে ফসফেট আর পটাশিয়াম। জৈবভাবে ফসফেটের উৎস হচ্ছে বোন মিল বা হাড় গুঁড়ো, আর পটাশিয়ামের উৎস হচ্ছে কলার খোসার ডাস্ট। এটাকে আমি একটু খুঁড়ে নিচ্ছি মাটিটা। আর রাসায়নিকভাবে হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট আর পটাশের মানে যে লাল পটাশ। যারা রাসায়নিকভাবে দেবেন 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট, 1 চামচ লাল পটাশ নিয়ে তার থেকে 1 চামচ দিয়ে গোড়াতে না পড়ে দেখবেন টবের কিনারা দিয়ে ছড়িয়ে দেবেন। আর যারা জৈবভাবে দেবেন এখানে হচ্ছে 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ কলার খোসার ডাস্ট। আর যদি সর্ষের গুঁড়ো খোল 2 চামচ দিতে পারেন। আমার সর্ষের গুঁড়ো খোলটা শেষ হয়ে গেছে, তাই আজকে আমি দিতে পারলাম না। আজকে আমি এখন দিচ্ছি হাড় গুঁড়ো 2 চামচ আর 2 চামচ কলার খোসার ডাস্ট। কলার খোসা যে আপনারা পাকা কলা বাজার থেকে কিনে আনেন, সেই পাকা কলা খেয়ে যে খোসাটা থাকে সেই খোসাটা ভালো করে রোদে শুকিয়ে নেবেন, দিয়ে ছোটো ছোটো করে কেটে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিতে পারেন। এটা করতে পারেন আপনারা। পটাশিয়ামের সোর্স জৈবভাবে খুব উপকারী। তা এই খাবারটা এখন দিতে হলো। মাটিটা ভিজে আছে তাই এখন জল আমি দেব না, একটু মাটিটা মালচিং মানে মিশিয়ে দিচ্ছি মাটিটার সাথে। আপনারা কলার খোসা বা পেঁয়াজের খোসার যে লিকুইড করে যে জলে ভিজিয়ে সেই জলটা দিতে পারেন, সেটাও পটাশিয়াম পাবে গাছ। পেঁয়াজের খোসা বা কলার খোসা বা দুটো একসঙ্গে জলে ভিজিয়েও দিতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন গাছে। এবার কি করতে হবে, এখন গ্রীষ্মকাল পিঁপড়ে আসে বা ছোটো ছোটো শামুক আসে, অনেক সময় বর্ষার আগে আগে আসে। তো এই যে নিম খোলটা আমরা উপর দিয়ে ছড়িয়ে দেবো। এই নিম খোলটা অবশ্যই আপনারা মাসে একবার করে দেবেন, তাহলে এই নিম খোলের জন্য মাটিটা খুব ভালো থাকবে, ক্ষতিকারক পোকামাকড়ও মারা যাবে। আর মাটি ভালো থাকা মানে গাছ ভালো থাকবে, গাছের শিকড় ভালো থাকবে। অতএব এই নিম খোল অবশ্যই অবশ্যই আপনারা মাটিতে দেবেন, টবের মাটিতে। আমিও দিয়ে দিলাম। যেহেতু প্রথমেই বললাম যে ভিজে আছে মাটিটা, সেই জন্য আমি এখন আর জল দেবো না। আপনারা মাটি শুকনো থাকলে জল দিয়ে দেবেন। তা এইভাবেই আমি পরিচর্যা করছি। কি সুন্দর, প্রচুর কুঁড়ি, প্রচুর ফুল। আপডেট নিয়ে এসেছি সেই জন্যে নতুন বাগানিরা যাতে আমার এখান থেকে দেখে শিখে উপকৃত হয়, বা আমি যে শুধু যে ভিডিওই যে করছি ভিডিওর জন্য, সেটা আপনাদের মনের ভেতরে যেন একবারও যাতে মানে না জন্মায়, সেই জন্য আমি প্রত্যেকটা গাছের আপডেট ভিডিও নিয়ে আসি, আপনাদের সামনে প্রমাণস্বরূপ তুলে ধরি। কালকে একটু হালকা ঝোড়ো হাওয়া বৃষ্টি হয়েছিল, তাই একটু পাতাগুলো একটু ধুলো লেগে গেছে। তা যাই হোক আর কি,
এবার এপসাম সল্ট দেওয়ার সময় হয়ে গেছে। যে ম্যাগনেসিয়াম সালফেট 2 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দিচ্ছি। তাহলে কী হবে, গাছ ভেতর থেকে শক্তিশালী হবে, গাছের পাতা সবুজ থাকবে, চকচক থাকবে পাতা। এই গাছে একটুখানি ক্লোরোফিলের সমস্যা হয়, তা সেই জন্য এই এপসাম সল্ট অবশ্যই আপনারা মাসে একবার করে পাতাতে স্প্রে করে দেবেন, তাহলে গাছ খুব সুন্দর সতেজ থাকবে। আমিও স্প্রে করে দিচ্ছি, আপনারাও এরম স্প্রেয়ার কিনে নিতে পারেন, বা এরম ধারা 2 লিটারের বোতলের ওপর বা এরমভাবে একটা স্প্রেয়ার যে মুখ পাওয়া যায় সেই মুখ কিনে নিতে পারেন, নার্সারির দোকানে পাওয়া যায়। ফুল সানলাইটে রাখুন, দেখবেন খুব সুন্দর ফুলের কালার হবে, ফুলের সাইজ খুব ভালো হবে। অবশ্যই আপনারা এইভাবেই পরিচর্যা করুন। আর যে সবজির খোসা ভিজে জল, যেটা 7 দিন অন্তর আমি দিতে বলি, খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা দেখবেন। সবজির খোসা ভিজে জল যদি আপনারা 7 দিন অন্তর দিতে পারেন, তাহলে দেখবেন অন্যান্য খাবার আর দিতে হচ্ছে না। আর খুব পাতলা করে সর্ষের খোল ভেজা জল দেওয়া হয়েছিল, আপনারা এই যে ফুলগুলো ফুটে গেলে আবার যখন ফুলগুলো শেষ হয়ে যাবে তখন আপনারা স্টার্ট করতে পারেন। এখন আর সর্ষের খোল পচা জল দিয়ে লাভ নেই। এখন আপনারা ওই যে কলার খোসার, পেঁয়াজের খোসার যে লিকুইডটা সেটা আপনারা দেন, আর সবজির খোসাটা দিয়ে যান। মানে সবজির খোসা আর কলার খোসার মাঝে যেন 3 দিন গ্যাপ থাকে, এটা খেয়াল রাখবেন। আর ফুল সানলাইটে রাখুন, বুঝে জল দিন, এইভাবেই পরিচর্যা করুন। আশা করছি আপনাদের ফুল গাছেও প্রচুর ফুল ফুটবে। এই ছিল আজকের আমার আপডেট ভিডিও। আশা করছি আপনারা ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন। থ্যাংক ইউ।